ওম নমঃ শিবায়। জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের আলোচনা ধনু রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে। অনেকটা লম্বা সময়ের অপেক্ষার পর আপনাদের জন্য সেই সময়টা ফিরে এসছে, যা আপনাকে সবকিছু ফিরিয়ে দেবে যা আপনি হারিয়েছেন। তো ধনু রাশির জন্য 7 থেকে 8টি অত্যন্ত বড় বেশ ঘটনা ঘটতে চলেছে, বড় ভবিষ্যৎবাণী রয়েছে, যা আপনাকে এবছরের সব থেকে বড় ঘটনাগুলো সাক্ষী করাবে। কারণ যেটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মঙ্গল বিগত 10-11 মাস ধরে কিন্তু মঙ্গলের নানান দিক দিয়ে একটা নেগেটিভিটির প্রভাব চলে আসছে। সে চাইতেও কোনোভাবে আপনি ভালো রেজাল্ট করতে পারেননি বা ভালো রেজাল্ট প্রাপ্তি করতে পারেননি। এবার কিন্তু মঙ্গল একবারে সঠিকভাবে একটা স্বচ্ছন্দের জায়গায় যেতে চলেছে এবং এই ট্রানজিস্ট আপনার জীবনে গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলবে। প্রত্যেকের জন্য ফেলবে, 12টি রাশির উপরেই প্রভাব থাকবে, তবে আপনার জন্য অত্যন্ত বিশেষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনি যদি অবশ্যই ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন, তাহলে ভিডিওটা আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। ডিটেলসে আলোচনা করব ঠিক কোন কোন জায়গায় কি ভাবে আপনাদের জন্য কি পরিবর্তন থাকবে সবটা। কারণ আপনার রাশি সাপেক্ষে ঠিক একাদশ ঘরে মঙ্গলের এই উপস্থিতি, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত লাভের স্থানে মঙ্গলের মতো সেনাপতি গ্রহের উপস্থিতি। মঙ্গল হচ্ছে ফায়ার প্ল্যানেট, আর উপস্থিত বায়ুতত্ত্বের রাশিতে আগুন আর বাতাস একসাথে মিললে আগুনের দাপট কিন্তু আরও বাড়ে। ঠিক সেই কারণেই মঙ্গলের কার্যকারিতা এখানে খুব ভালো হবে এবং আপনাকে যথেষ্ট ভালো রেজাল্ট দিতে চলেছে। আপনাদের সব কিছু আবারও ঠিকঠাক করে দিতে পারে, সব কিছু আবারও ফিরিয়ে দিতে পারে। মঙ্গল হচ্ছে এনার্জি, মঙ্গল হচ্ছে পাওয়ার, মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ, অর্থাৎ আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি একটা বিশেষ জায়গা। বিগত কয়েক মাস ধরে মঙ্গলের যে উপস্থিতি বলা যায়, শত্রুর ঘর, নিচ অবস্থা, আবার বক্রী প্রভাব, নানান দিক দিয়ে কিন্তু কেতুর সাথে কানেকশন, নেগেটিভ প্রভাব, এই সব ব্যাপারগুলো কিন্তু পেরিয়ে মঙ্গল আলটিমেটলি পজিটিভ দিকে গ্রোথ লক্ষ্য করা যাবে, যেটা আপনার জীবনে অবশ্যই একটা বড় পরিবর্তন দিতে চলেছে। তো ঠিক কীভাবে হবে তার সবটা ডিটেলসে আলোচনা করছি, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। সর্বপ্রথমত হচ্ছে কি, মঙ্গল আপনার একাদশে উপস্থিত, যার কারণে আপনাকে বড় কোনো সফলতা দেবে আপনার রাজনীতি কেরিয়ারে। আপনি যদি কোনো জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করছেন বা কাজ করার পরিকল্পনা রেখেছেন, সেখানে কিন্তু আপনার জন্য সুফল এনে দেবে। এছাড়া বড় কোনো সফলতা যেটার অপেক্ষায় আপনারা ছিলেন, সেই সফলতা প্রাপ্তি এবার কিন্তু আপনাদের জন্য হবেই হবে। কারণ লাভের স্থানে, উন্নতির ঘরে, প্রাপ্তির ঘরে কিন্তু মঙ্গলের এই উপস্থিতি, যেটা আপনার জন্য অবশ্যই প্রভাবশালী হবেই হবে। এছাড়া যারা জমি জায়গা সংক্রান্ত কোনো বড় ডিসিশন নেবেন ভাবছিলেন, সময়কাল খুব ভালো কিন্তু থাকবে, আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারেন। আপনি আপনার পাওনাটা কোনোভাবে ফিরে পেতে পারছিলেন না, এবার কিন্তু সেই জায়গায় আপনার পাওনাটা ফিরে পাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকতে লক্ষ্য করা যাবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে আপনার বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুবই ভালো থাকবে। বিদেশি কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগটা কিন্তু এবার আপনারা খুব ভালোভাবে পেতে চলেছেন। এটার সময়টা আরও অত্যন্ত পজিটিভ হবে যখন মঙ্গলের পরিবর্তনও হবে। তবে আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকছে। এরপর যেটা গুরুত্বপূর্ণ প্রভাব, যে কি মঙ্গলের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে। এবার যেটা হচ্ছে কি, আপনার এতদিন ধরে আপনি কাজের জায়গায় কাজ তো করেছেন, কিন্তু আপনি আশানুস্বরূপ তেমন কিন্তু রেজাল্ট কিছু প্রাপ্তি করতে পারেননি। উপরন্তু বরং আপনাকে পরিশ্রম বেশি করতে হয়েছে, আপনাকে বেশি সময় দিতে হয়েছে, বেশি পরিশ্রম আপনাকে করতে হয়েছে। তো সেই জায়গায় কিন্তু এবারে আপনার কিন্তু ফল প্রাপ্তির সম্ভাবনা, খুব ভালো থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর আর্থিক ক্ষেত্রে আপনি সেইরূপ তেমন কিছু উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করেননি। এবার কিন্তু মঙ্গলের সেখানে দৃষ্টি থাকার কারণে এবার কিন্তু উন্নতি আসবে। সবথেকে যেটা বড় বিষয় হচ্ছে, আপনার ঠিক দ্বিতীয় ঘরে কিন্তু মঙ্গল উচ্চ অবস্থায় থাকে, আর উচ্চ অবস্থার ঘরে যখন মঙ্গলের দৃষ্টি থাকবে, তার পজিটিভ প্রভাব আপনার জীবনে তো থাকবেই থাকবে। অর্থাৎ আপনার কুটুম পরিবার, আত্মীয় স্বজন, যাদের সাথে কোনো কারণে মতভেদ, মত পার্থক্য হয়ে গেছিল, সেখানে আবারও সম্পর্ক ঠিকঠাক হয়ে যাওয়া বা সেখানে উন্নতি হওয়া। আর্থিক ক্ষেত্রে উন্নতি, আর্থিক জায়গায় সুফল, অর্থ প্রাপ্তির সুযোগ, বা আপনাদের ইনভেস্টমেন্ট করা অর্থ ফিরে পাওয়া, এরকম নানান দিক দিয়ে আপনার আর্থিক অবস্থার ক্ষেত্রে একটা উন্নতি আশা রাখতেই পারেন। ভালো
অ্যাসেট করতে পারবেন, সম্ভাবনা সেখানে বেশ ভালো থাকবে। আপনারা অবশ্যই সেদিকে মনোযোগ রাখবেন। যারা অলরেডি এই ধরনের চেষ্টায় রয়েছেন তাদের সেই চেষ্টা সফল হচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে মঙ্গলের পরবর্তী যেটা সপ্তম দৃষ্টি, যেটা নিজের রাশিতে অর্থাৎ মেষ রাশিতে আপনার রাশি থেকে ঠিক পঞ্চম ঘরে দৃষ্টিটা কিন্তু পড়ছে, যার কারণেই কিন্তু অত্যন্ত শুভ প্রভাবটা আপনারা পেতে চলেছেন। এর আগে আপনারা যারা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা ফেস করছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্যা বা বাধা বিপত্তিটা কিন্তু এরপরে দূর হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, মন মতো সাবজেক্ট পাচ্ছিলেন না, কোনো আইটি, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন লাইনে যারা কোনো অটো সেক্টরে যেতে চাইছিলেন কিন্তু যেতে পারছিলেন না বা সুযোগটা পাচ্ছিলেন না, বা যারা অলরেডি পড়াশোনা করছেন কিন্তু সেই রকম কিছু রেজাল্ট আসছিল না, এবার কিন্তু আপনাদের জন্য সময়টা ঘুরে যাবে। যদি এরই মধ্যে কোনো রকম এক্সাম, কোনো ইন্টারভিউ রয়েছে, সেটা কিন্তু আপনাদের কিন্তু সুফল দিতে পারে। এমনকি আপনারা যারা অনেক বেশি মানসিক চাপের মধ্যে ছিলেন, ডিপ্রেশনের মধ্যে ছিলেন, মানসিক অশান্তি বা কোনো কারণে একটা মন বিচলিত অবস্থায় ছিল, সেখানে কিন্তু এবারে সম্পূর্ণরূপে অ্যাক্টিভ থাকবে এবং আপনি আপনার কাজে এগিয়ে যেতে পারবেন এবং সেখানে সুফল পাওয়ার আশা রাখতে পারছেন বা পারবেন। সম্ভাবনা সেখানে খুবই ভালোই লক্ষ্য করা যাচ্ছে। মাতা পিতা সাথে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে উন্নতি থাকবে, সেখানে ভুল বুঝাবুঝিগুলো ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার রিলেশনের ক্ষেত্রে। আপনার রিলেশনের জায়গাটায় অনেক পজিটিভিটি থাকবে, তবে একটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, যেটা কি হচ্ছে কি মঙ্গল আপনার জন্মছকে ঠিক কেমন প্লেসমেন্টে রয়েছে সেটা জানা জরুরি। মঙ্গল এটা তো পুরোটাই গোচর অনুপাতে আপনাদের সাথে আলোচনা, ওভারঅল প্রত্যেকের জন্য আলোচনা। এবারে মানে একই ধনুরাশির হাজারো মানুষ হচ্ছে, সবার কিন্তু গ্রহচক্র একই নয়, সবার জন্য সবার সমস্ত গ্রহের কার্যকারিতা একই নয়, তো সেটা জানা জরুরি। তবে শুধু একটু দেখে নেবেন আপনার জন্মছকে যেন মঙ্গল পজিটিভ থাকে। সেখানে যদি মঙ্গল ঠিকঠাক থাকে বা মঙ্গল যদি আপনার সাফল্যের কারক হয়, তাহলে তো অবশ্যই নিশ্চিত আপনার জন্য সফলতা নিয়ে আসবেই। আর যদি নেগেটিভ হয় তাহলে একটুখানি আপনাকে ধ্যান রাখতে হবে, আপনার রিলেশনের জায়গাটাকে একটু বুঝে চলতে হবে। কারণ মঙ্গলের থাকা মানে মঙ্গল হচ্ছে কি এনার্জি, রাগ, জেদ, এই ব্যাপারগুলো কিন্তু প্রেজেন্ট করে। তো সেইগুলো আপনাদের সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে দেখা যেতে পারে বা চলে আসতে পারে, সেইটাকে আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে এবং একটু বুঝে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। তো সেটা আপনারা খেয়াল রাখবেন। ওভারঅল আপনাদের জন্য সময়কালে ভালো এবং বড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এর পরবর্তী মঙ্গলের অন্তিম দৃষ্টি অর্থাৎ অষ্টম দৃষ্টি, যেটা আপনার ঠিক ষষ্ঠ ঘরে পড়ছে, যা আপনার চাকরি বাকরির জায়গা থেকে প্রেজেন্ট করে, আপনার শত্রু, আপনার স্বাস্থ্য দিকটাকে প্রেজেন্ট করে। তো মঙ্গলের এই একাদশ ঘরে এতদিন পরে অর্থাৎ প্রায় 10-11 মাস পরে মঙ্গল তার যখন স্বস্তিকর জায়গায় একটা জায়গায় যখন উপস্থিত, তখন নিশ্চিতভাবে বলা যায় আপনাকে কর্মক্ষেত্রে একটা ভালো পরিবর্তন দেবে, নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ দেবে, বা আপনার লাভের স্থানে উপস্থিত হয়ে যখন চাকরির ঘরে দৃষ্টি রাখছে, নিশ্চিতভাবে বলা যায় চাকরির জায়গায় বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসতে পারে বা নানান দিক দিয়ে কোনো না কোনো একটা উন্নতির সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন বা পেতে পারবেন, সেই সম্ভাবনা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা ব্যবসাপাতি বহুদিন ধরে শুরু করেছেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে, তো সেই পরিকল্পনা মাফিক আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন, সেখানে কিন্তু আপনাদের সুফল থাকবেই। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো রকম আর্থিক ঋণের মধ্যে ছিলেন, আপনাদের বেশ কিছু ঋণ পরিশোধ হতে পারে। আবার কেউ কেউ ঋণ নিতে চাইছেন, তো সেটাও হতে পারে। শত্রুর দ্বারা যারা অনেক বেশি ঝামেলা প্রাপ্ত, তাদের সেই শত্রুর ঝামেলা মিটে যাবে এবং আপনাদের জন্য সুফল আসবেই আসবে। তো আপনারা যারা অবশ্যই ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন, আপনারা সজাগ থাকুন, কারণ আপনাদের জন্য সুযোগ কিন্তু আসছে বা আপনাদের জন্য সুযোগটা তৈরি হয়েছে, যেটা কিন্তু অলরেডি 13 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে। এটা চলবে আগামী 10 অক্টোবর পর্যন্ত। তার পরবর্তী যখন মঙ্গল ট্রানজিট করবে, তার নিজের রাশিতে প্রবেশ করবে, তারপরে বৃহস্পতির সঙ্গে কানেকশন করবে, তারপরে আবার উচ্চ অবস্থায় চলে যাবে। পরপর যে মঙ্গলের যে ট্রানজিট রয়েছে অত্যন্ত ভালো রয়েছে এবং আপনাদের জন্য ভালো শুভ পরিবর্তন নিয়ে আসবেই আসবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর যদি খুব সমস্যা মনে হচ্ছে, মঙ্গলের নেগেটিভিটির প্রভাব আপনাদের উপর বেশি রয়েছে, তাহলে কিছু উপাচার করুন। প্রথমত হচ্ছে একটাই উপাচার বলবো, যে আপনি অবশ্যই হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। মঙ্গলেরকে রিপ্রেজেন্ট করে কিন্তু হনুমানজি, তাই হনুমানজির অবশ্যই পুজো করুন। লাল রং ব্যবহার করতে পারেন বা কিছু জিনিস দান করতে পারেন, লাল রঙের কিছু বস্ত্র দান করতে পারেন, আর অথবা আপনারা মিষ্টি লাড্ডু এগুলো কিছু খাওয়াতে পারেন লোকেদের, বাচ্চাদের। তাহলে কিন্তু এতে আপনার মঙ্গল অনেক পজিটিভ হবে এবং আপনাদেরকে খুব ভালো রেজাল্ট প্রদান করবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় বজরংবলীর জয়।